দেশের ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মাদক বিরোধী অভিযানের যুগোপযোগী আইন প্রণয়নে বাজেট অধিবেশনে এই প্রস্তাব উঠানো হবে। আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও ভাবছে সরকার, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস শুক্রবার। এ উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মানুষকে মাদকের হাত থেকে বাঁচাতে নানা উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এই লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত এবং সহজলভ্য করার জন্য কাজ করছে। মাদক নির্মূলে বর্তমানে দুর্বল আইনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা সংগঠিত, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুগোপযোগী আইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও বলেন তিনি। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে। এন্ড অব দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি। পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। ঢাকা সহ 3টি বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ১৪১৩ কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। মাদক নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক বিরোধী অভিযান সফল করতে ৭৩টি প্রতিষ্ঠানকে এবার ১,৪০,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।